কিতাবুজ্জুমার ৮ নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, ইমাম সাহেব যখন খুতবা দিবেন, এই সময় যদি জুমার মুসল্লিদের মধ্যে একজন মুসল্লি কথা বলে, আর আপনি যদি গিয়ে বলেন, ভাই কথা কেন বলছেন, এই কথা বলার অনুমতিও ইসলাম আপনাকে দেয় নাই, আপনি কেন কথা বলছেন, মানে সমস্যা হচ্ছে, সমাধান হবে। খুব বেশি যদি সমস্যা হয়, একজন পাশ থেকে আস্তে আস্তে চলে গিয়ে আজকে দায়িত্বশীল যারা আছে তাদেরকে বলেন, এটা ইসলামী ধর্মসভা, এখানে আপনার ইচ্ছে মতো কোনো কিছু হবে এমনটা নয়। ইসলাম মানে একদম আপনি নিয়ম নীতি দিয়ে ঘেরা আছেন। সেই মুসলিম হাদিস নাম্বার 2539, আল্লাহ নবী জিবরিল আলাইহিস সালামকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামকে যখন জান্নাত সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে জিবরিলকে বলছে, জিবরিল যাও জান্নাতকে একবার দেখে আসো। জান্নাত যখন দেখেছে, সৌন্দর্য দেখে জিবরিল আলাইহিস সালাম অনেক আশ্চর্য হয়েছে। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যে জান্নাত সৃষ্টি করেছো, এই জান্নাতের বর্ণনা কেউ যদি শোনে, কেউ কখনোই এই জান্নাত ছাড়া অন্য কিছু চাইবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে জিবরিলকে আবার বলছে, যাই এবার তুমি জান্নাত দেখে আসো। জান্নাত যখন দেখে ফিরে আসছে, আল্লাহ হচ্ছে কেমন দেখলে জান্নাত, সঙ্গে সঙ্গে জিবরিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ জান্নাত যে চারিদিকে নিয়ম নীতি দিয়ে ঘেরা আছে, মানুষের কামনা বাসনা দিয়ে নয়। জান্নাত যেতে হলে নিয়ম আর নীতি, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা মুস্তাহাব, গোটা দিয়ে ইসলামের জান্নাতটাকে ঘেরা আছে। মানে আপনি এখানে আলোচনা সভাতে বসেছেন, নিজের ইচ্ছে মতো কাজ করা যায় না, কারণ আপনি মুসলিম। মুসলিম মানে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে আত্মসমর্পণ করে দেওয়া। যখন নিজেকে মুসলিম দাবি করছেন, একটা পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা যায় না। ফেলতে পারবেন? এজন্য মুসলিম তার যদি প্রস্রাব পায়খানা চাপায়, যেখানে হচ্ছে সেখানে প্রস্রাব পায়খানা ফিরে ফেলবে। দাঁড়িয়ে আছে না বসে আছে দেখবে না, পূর্ব না পশ্চিম, উত্তর না দক্ষিণে, এটা দেখার দরকার নেই। প্রস্রাব চাপিয়েছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফিরতে পারে, কিন্তু আপনি মুসলিম, আপনি দাঁড়িয়ে পেশাব ফিরতে পারবেন? কথা বলেন না। সুনান আবু দাউদ কিতাবুত তাহারাতের 1 থেকে 70 নম্বর হাদিস পড়বেন। শুধুমাত্র প্রস্রাব পায়খানা ফেরার জন্য সমস্ত হাদিসকে যদি একজোট করেন, 23 থেকে 25 খানা শুধু নিয়ম নীতি আছে শুধু প্রস্রাব পায়খানা ফেরার জন্য। চিন্তা করতে পারছেন? এটা ইসলাম। মসজিদে আজান চলছে, একামত পড়ে গেছে, অজু করে বাড়ি থেকে আস্তে আস্তে আসছেন, এই মুহূর্তে অবস্থায় যদি আপনার পায়খানা চাপিয়ে যায়, প্রচন্ড বেগ চেপে যায়, এমনকি জামাতে আপনি সামিল হতে পারবেন? কথা বলেন। ইসলাম বলছে না জামাতে সামিল হতে, এবং আপনার প্রয়োজনীয় কাজ সেরে তারপর আপনি জামাতের যতটুকু পাবেন ততটুকু পড়তে হবে। এটা ইসলাম। এটা আপনার ইচ্ছে মতো চলে না, মানে আপনি ওই বেগ নিয়ে সালাতে দাঁড়িয়ে যাবেন, ইসলাম এটা চায় না। আল্লাহ নবী বলছেন, সুনান আবু দাউদ 26 নম্বর হাদিস, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে মুরসাল বলেছেন, শেখ শোয়েব আরনাউত হাদিসের সনদকে সহিহ বলেছেন। আল্লাহ নবী বলছেন, তোমরা কোনো গর্তে প্রস্রাব ফিরো না। কেন? গর্তে তোমাদের ভাই থাকে, মানে জিন থাকে, মানে রাস্তাতে গর্ত আছে, আপনি পেশাব ফিরতে পারবেন না। কমপক্ষে 20 থেকে 30টা নিয়ম নীতি লাগে পেশাব পায়খানা ফিরতে। লাখ লাখ টাকা দিয়ে বাথরুম করেছেন, ইসলাম নিষেধ করছে না, সামর্থ্য আছে করেছেন। শুধু একবার সব কিছু করে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করে নেবেন। কিন্তু এই বাথরুমে ঢুকে যদি দেখেন যে কিবলার দিকে মুখ অথবা পেছন করে আপনার প্যান্টটা বসানো আছে, পায়খানা ফেরা যাবে? যাবে? কেন? আপনি মুসলমান, ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা ফেরা যায় না। বাথরুমে যখন ঢুকবেন সেই সময় কোন পা আগে ঢোকাতে হয়? বা পা। আর বের হওয়ার সময় ডান পা। যদি কোনো হাদিস থেকে এই আমলটা প্রমাণিত নয়, মুসলিম উম্মাহর ইজমা দ্বারা প্রমাণিত, আমার জানা মতে এই মর্মে কোনো সহিহ ওয়াজিব কোনো হাদিস নাই। তাই মুসলিম উম্মাহদের ইজমা আছে, বাথরুমে ঢোকার সময় বাম পা আগে ঢোকাতে হয়, বের হওয়ার সময় ডান পা আগে বের করতে হয়। এটা ইসলামী নীতি। বাথরুমে বসে আছেন, হাঁচি চলে এসেছে, এখন আলহামদুলিল্লাহ বলতে পারবেন? কথা বলেন। পারবেন না। কেন? বাথরুমে আপনি কোরআন মাজিদে কোনো অংশ জিহ্বা নড়িয়ে নড়িয়ে উচ্চ স্বরে বা অনুচ্চ স্বরে আপনি পাঠ করতে পারবেন? পারবেন না। আল্লাহ নবী বলছেন, 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফেরা যায় না। এক, মাঠ ক্ষেত খামার আছে, একটা বৃক্ষ আছে, গাছ আছে, যে গাছের নিচে মানুষ ছায়া নেয়, মানুষ আরাম করে। আল্লাহ নবী বলছেন, এই গাছের নিচে মুসলমান তুই প্রস্রাব পায়খানা ফিরতে পারবা না। আল্লাহ নবী বলছেন যে জলের স্থান থেকে, পুকুর থেকে মানুষ উপকৃত হয়, পানি ব্যবহার করে, মানুষ গোসল করে, পানি ব্যবহার করে, এই পুকুরের মধ্যে আপনি প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন না। এটা ইসলাম। এটা ইসলাম। একটা রাস্তাঘাট যা বলবেন, ইসলাম প্রত্যেকটা জায়গাতে কিছু নিয়ম নীতি দিয়েছে। জান্নাত নিয়ম আর নীতি দিয়ে ঘেরা আছে। আল্লাহ নবী বলছেন,
যে রাস্তাতে মানুষ চলাচল করে, এই রাস্তাতে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। আশ্চর্য, পৃথিবীতে ইসলাম এমন একটা ধর্ম যে এমন কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলেছে, ওরা বিশ্বের ধর্মগুলোকে এক জায়গায় করেন। ইসলামের মতো সূক্ষ্ম সূক্ষ্ম আইন কোনো ধর্ম আসন্ত দিতে পারেনি। পেরেছে কথা বলেন না? এটা হচ্ছে ইসলাম ধর্ম। তাই এখানে আলোচনা শুনতে এসেছেন, কষ্ট যদি হয় একটু কষ্টকে মেনে নেন, আর আপনার কষ্টের দরুন যদি কেউ উপকৃত হয় ধৈর্য ধারণ করেন, সবর করেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? আপনাকে কষ্ট দেওয়ার জন্য বললাম না, জাস্ট এতটা বোঝালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, সালাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে আজ 21শে জানুয়ারি রবিবার আপনারা যে আলোচনা সভার আয়োজন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই আলোচনা সভাটিকে কবুল করেছেন। এই জন্য আরো একবার শুকরিয়া সুজুদ পড়ি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ পাপ অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া, পরিশ্রম, দূর দূরান্ত থেকে যেসব দিনী ভাই এবং বোনেরা একত্রিত হয়েছেন, তাদের প্রত্যেকের শুকরিয়া আদায় করা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলো কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে এসে আপনাদের কাছে কিছু পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে কিছু নির্দিষ্ট একটি বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় জিহাদ না করেও যারা শহীদ। কি বললাম? কথা বলেন। জিহাদ না করেও যারা শহীদের মর্যাদা পাবেন, অথচ জিহাদ করেনি। ইসলামে যতগুলো ইবাদত আছে, যতগুলো আমল আছে, শীর্ষস্থানীয় আমলগুলোর মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এটা অনেক বড় ইবাদত। এর ফজিলত আপনারা সকলে মোটামুটি কম বেশি অনেক মানুষই জানেন। জিহাদ এত বড় একটি ইবাদত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সবাই যে মুজাহিদ হিসাবে এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে, এটা সবার যদি নাও হয়, তারপরে এমন কিছু ইসলামে আল্লাহ নবী আলাইহিস সালাম আমাদেরকে এমন কিছু ইবাদত শিখিয়ে দিয়েছেন যে ইবাদতগুলো কন্টিনিউয়াসলি করলে ইনশাআল্লাহ আমরা শহীদের মর্যাদা পাবো। আমরা কারা কারা শহীদ হতে রাজি আছি? হাত তুলি তো ভাইজান, হাত তুলি, দুই হাত তুলি, মাশাআল্লাহ। সবাই আমরা শহীদ হতে রাজি আছি। চলেন, যদি সত্যি যদি আপনারা শহীদ হতে চান, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, খুব অল্প আমল। শহীদ 3 প্রকার। কয় প্রকার? আরো জোরে। শহীদ হচ্ছে 3 প্রকার। প্রথম নাম্বার প্রকার, দুনিয়াতে যারা যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় মারা গেছে, এরা দুনিয়াতেও শহীদ, ইনশাআল্লাহ আখিরাতেও শহীদের মর্যাদা পাবে। 1। 2, কিছু মানুষ থাকবে যারা দুনিয়াতে মানুষ মনে করবে শহীদ, কিন্তু পরকালে গিয়ে সে শহীদ না, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর 3, কিছু মানুষকে আপনি দুনিয়াতে দেখছেন যে ব্যক্তি শহীদ না, কোনো কাজ করেনি, অথচ পরকালে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদের মর্যাদা দেবে। কথা কি বুঝতে পারলেন? কারা কারা বুঝতে পেরেছেন? হাত তোলেন। আচ্ছা, যে 3 প্রকারের কথা বললাম, একজন চট করে দাঁড়িয়ে বলেন তো, কে বলতে পারবেন? হাত তোলেন। মাশাআল্লাহ, ইহকালে শহীদ, পরকালে শহীদ ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চাচা বয়স কত? আরে সর্বনাশ, মাশাআল্লাহ। চাচা একদম সাইড দিয়ে চলে আসেন, হাদিয়া আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন, আসেন আসেন আসেন। ডিফেন্সের লোক, মাশাআল্লাহ। দেখেছেন 69 বছর বয়স, চট করে আমার কথা ধরে ফেলেছে। আর আপনাদেরকে আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে আমি প্রত্যেক কথাতে কথাতে প্রশ্ন করব, আর প্রশ্নে যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ 1 টাকার হাদিয়া আছে। চাচা দৌড়তে দৌড়তে চলে আসেন, ডিফেন্সের লোক। আরে সর্বনাশ, আসেন 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 আসেন।
এই ফাঁকা করে দেন মাঝখানে একটু। মাশাআল্লাহ, চাচা একদম গোপনে, কেউ যেন না দেখে। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই রেডি তো? আলোচনা চলবে, প্রশ্ন চলবে, হাদিয়াও চলবে, তিনটে একসঙ্গে। আর যদি কেউ যদি ভুল আনসার দেয় তার পানিশমেন্ট দেওয়া যাবে? হ্যাঁ, ও আমি শুধু দেবো, আপনারা শুনে নেবেন। মানে পাবলিকের জাতে মাতাল হলে তাহলে ঠিক আছে, সমস্যা নাই ইনশাআল্লাহ। চলেন আমরা প্রথমে একটা জিনিস শিখে নিলাম যে শহীদ আমরা তিন প্রকারে পাচ্ছি। এক, যারা দুনিয়াতে জিহাদ করেছে, মানুষ তাকে অটোমেটিক শহীদ বলছে, কিন্তু পরকালে সে প্রকৃতপক্ষেই শহীদ, আল্লাহর কাছে শহীদ হিসাবে উঠবেন। আর দুই নম্বর, কিছু মানুষ আছে, মানুষ মনে করবে শহীদ, গোটা বিশ্বের মানুষ জানবে শহীদ, কিন্তু পরকালে গিয়ে দেখা যাচ্ছে সে মূলত শহীদ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করছে। এই ব্যাপারে মিশকাত কিতাবুল ইলমের 205 নম্বর হাদিস, আল্লাহ নবী একটা ঘটনা বর্ণনা করেছে। সবাই জানি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদকে তুলবেন, জিজ্ঞাসা করবে যে তুমি কি করেছিলে? ও বলে আল্লাহ আমি তোমার রাস্তায় নিজের জীবনটাকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে আনতা কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই আমাকে খুশি করার জন্য জিহাদ করিস নাই, তুই তো জিহাদ করেছিলি মানুষকে এটা দেখানোর জন্য যে তুই কত বড় বীর, কত বড় তুই বীর, এই দেখানোর উদ্দেশ্যে তুই যুদ্ধ করেছিলি। অতএব যেটা চেয়েছিলি দুনিয়াতে পেয়ে গেছিস, আজ ফেরেশতাকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতাকে টেনে হিচড়ে জাহান্নামে নিক্ষেপ করছে। এখানে শহীদের একটা, দুনিয়াতে মানুষের শহীদ, কিন্তু পরকালে আল্লাহ জাহান্নাম দিচ্ছে। কথা বুঝতে পারছেন না ভাইজান? এখন দেখবেন বর্তমান আহলে হাদিসকে অপমান অপদস্থ করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য একদম সমস্ত দলগুলো একজোট হয়ে বলতে যাচ্ছে আহলে হাদিস এরা জিহাদের পক্ষে কথা বলে না, তারা নাকি বড় বড় মুজাহিদ হয়ে গেছে, যারা বড় বড় মুজাহিদ হয়েছে একটা কথা তারা বলতে পারে না, অথচ তারা মাইক পেলে একদম গোটা বিশ্বের অমুসলিম রাষ্ট্রে জিহাদ করা ফরজ করে দেয়, নিয়ে দেশটাকে ভুলে যায়। আছে না নাই? তোমরা যে কেমন মুজাহিদ, তোমরা কেমন যে জিহাদের দাওয়াত দিচ্ছ, এটা বাংলার মানুষ বুঝে নিয়েছে। এই হাদিসে তার প্রমাণ বহন করছে। আর একটা দ্বিতীয় নম্বর একটা আলোচনা আপনি বুঝে নেন, কোন ব্যক্তি যদি জিহাদের তামান্না না থাকে, প্রত্যেক মুসলমানের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে। জিহাদ যখন ফরজ হবে, হাক্কানি আলেম ওলামারা যখন ফরজ বিধান দিয়ে দিবে যে জিহাদ যখন ফরজ, সেই সময়তে জিহাদে ঝাঁপিয়ে পড়ার জন্য নিয়াত স্বচ্ছ থাকতে হবে। আল্লাহ নবী বলছেন কোন ব্যক্তির যদি জিহাদের নিয়াত থাকে কিন্তু তারপরেও সে শহীদ হয় নাই, সে যদি বিছানায় শুয়ে শুয়ে মারা যায়, তবু আল্লাহর খাতায় সে শহীদ বলে পুরস্কৃত পাবে। সেই মুসলিম হাদিস নাম্বার 1909। আল্লাহ নবী বলেছেন নিয়াত যদি থাকে, ইনশাআল্লাহ সবার নিয়াত আছে তো? ইনশাআল্লাহ সব সময় নিয়াত থাকবে। হাক্কানি আলেম ওলামা যখনই বলবে, আলেম ওলামা যেন আবার অডিওর মাধ্যমে বলে না। অনেকে আছে চেহারা দেখা যায় না, শুধু অডিও ভয়েস শোনা যায়, ওর বাড়ি কোথায়, ওর নাম কি, কোনো কিছু জানা যায় না, অডিওর মাধ্যমে জিহাদ ফরজ করে দিচ্ছে। অথচ যে ফরজ করছে তাকে কেউ চিনে না। আছে না নাই? আবার এমন যেন না হয় মাইকে জিহাদ ফরজ করে দিলাম, ফরজ করার পরে বাড়িতে গিয়ে বউ ছেলে নিয়ে পরের দিন কক্সবাজারে ঘুরতে যায়, এমন মুজাহিদ আছে না নাই? এমন ব্যক্তি না মুজাহিদ যিনি যুদ্ধ জিহাদকে ফরজ করবে, হাক্কানি আলেম উলেমা একদম নিজের ঢালের মতো একদম আমিরে জামাত থাকতে হবে, আমির থাকতে হবে, খলিফা থাকতে হবে। যখন নেতৃত্ব দিবে তখন তার কাছে বায়াত করে কাফেরদের বিরুদ্ধে তখন সশস্ত্র জিহাদ, যেটা কিতাল ফি সাবিলিল্লাহ, এটা করতে হয়। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সেই সময় যদি ওয়াক্ত যদি আমাদের তাকদিরে চলে আসে, আমাদের সঠিক হাক্কানি আলেমের পেছনে দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় যেন আমরা মুজাহিদ শহীদ হতে পারি। আল্লাহ কবুল করে সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, একজন সাহাবী ছিলেন যিনি এক রাকাত নামাজ না পড়েও উনি জান্নাতে গিয়েছিলেন। কে নাম বলতে পারবেন? এক রাকাত নামাজ পড়েনি, এক রাকাতও না। কে বলেন তো ভাইজান? জি, হ্যাঁ, জুনাইব, জুরাইব, হানজেলা,
তারপর সুমাইয়া, একজন ব্যক্তি এক রাকাত নামাজ পড়েনি, কোনো ইবাদতই করেনি, অথচ শহীদের মর্যাদা পেয়ে গেছে। বাসের রাত থেকে পালিয়ে চলে এসেছে। চাচা কাশেম, আসেম, আপনারা কি বলছেন? ঠিক বলেছে? হ্যাঁ, ঠিক বলেছে। আচ্ছা, এটা একটু কঠিনই হয়ে যাচ্ছে আপনাদের জন্য। হাদিসে এই সাহাবীর নাম কয়েক জায়গায় কয়েক রকমের এসেছে। তার নাম যেটা আসছে সুনান আবু দাউদের 2537, তার নাম হচ্ছে আমর বিন ওকাইস। এর কিরাতের ভিন্নতার কারণে শব্দেরও পরিবর্তন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আমর বিন ওকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক রাকাত নামাজ পড়েনি, বরং উহুদের যুদ্ধের কয়েক বছর আগে, 4 বছর আগে, আল্লাহর নবীর জীবদ্দশার 12তম দিন নবুয়তের, সেই সময় আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন ইসলাম কবুল করার জন্য। তার পরিবারের সবাই ইসলাম গ্রহণ করেছিল। এই সাহাবী, এই ব্যক্তি সেই ইসলাম গ্রহণ করেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সুনান আবু দাউদের 2537 নম্বর হাদিসে যে ওই ব্যক্তি সম্পর্কে জানা যায়, পরবর্তী সময়ে দেখা যায় যে সে তার সুদের ব্যবসা ছিল। কিসের ব্যবসা? সুদের ব্যবসা ছিল। সে সুদ যতক্ষণ পর্যন্ত পরিশোধ না করেছে ততক্ষণ পর্যন্ত ইসলাম সে কবুল করতে চায় নাই। কিন্তু যখন দেখছে না ওহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে, সমস্ত সাহাবীরা ওহুদের প্রান্তে চলে গেছে যুদ্ধের জন্য, সঙ্গে সঙ্গে ওই সাহাবী বাড়িতে এসে বলছে, খোঁজ নিচ্ছে যে আমার অমুক ব্যক্তি, আমার ভাই, সে কোথায় গিয়েছে। বাড়ির লোক বলছে সে ওহুদের যুদ্ধ করতে গিয়েছে। বলছে আমার চাচাতো ভাই কোথায়? সেও বলছে তোমার চাচাতো ভাইও গিয়েছে ওহুদের যুদ্ধ করতে। সেই সময়তে এই সাহাবী বাড়িতে এসে দুর্বার গতিতে একদম যুদ্ধের সাজসজ্জা গ্রহণ করে একদম ঘোড়া নিয়ে ছুটতে ছুটতে ওহুদের প্রান্তে চলে যায়। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখছে যে মুসলমানদের কাতারে দাঁড়িয়ে। সাহাবীরা তখন বলছে, শোনো, তুমি কেন আমাদের মধ্যে? তুমি তো কাফের, ওদের দিকে যাও। ও তখন বলছেন যে আমি কাফের নয়, আমি ঈমান এনেছি, আমি বিশ্বাসী, আমি আল্লাহর রাসূল যে হক তাওহীদের প্রতি ঈমান নিয়ে এসেছি, আমি এখন মুসলমান। এই হাদিসের বিভিন্ন অংশে সিরাতে উল্টাপাল্টা ভাবে হাদিসও আসছে। পরবর্তী অংশ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীরা যখন দেখছে যে এই সাহাবী যুদ্ধে লিপ্ত হয়েছে, মুসলমানের পক্ষে কাফেরদের সঙ্গে যুদ্ধ চলছে, এই সাহাবী নিহত অবস্থায় পড়ে আছে। বাকি সাহাবীরা চলে গেছে, গিয়ে দেখছে এই সাহাবী একদম ক্ষতবিক্ষত। তাকে সবাই মিলে তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছে। তার বোনকে জিজ্ঞাসা করছে, আপনার ভাইকে জিজ্ঞাসা করেন সে কি যুদ্ধ করেছে তার গোত্রের সম্মান রক্ষার্থে, না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য? সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উত্তর দিয়ে বলছেন, বরং আমি আল্লাহর আযাব থেকে, গজব থেকে রক্ষা পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করে আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আবু হুরায়রা বর্ণনা করে দিচ্ছেন। আবু হুরায়রা বলছেন, অথচ এই ব্যক্তি এক রাকাত নামাজ পড়েনি। আল্লাহ নবী বলছেন এই ব্যক্তি এত অল্প আমল করেছে, এত অল্প আমল, কিন্তু এর সওয়াব ফজিলত এত বেশি, অন্য কোন সাহাবীর মধ্যে এমন দেখা যায় না। এক রাকাত আমল মানে সালাত আদায় করেনি, একটা সিয়াম রোজা পালন করেনি, হজ করেনি, অথচ যখন জিহাদ ফরজ হয়ে গিয়েছিল সে ছুটতে ছুটতে গিয়ে ঈমান এনে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে নিয়েছেন। চাচা, বোঝা যাচ্ছে? তার মানে বোঝা যায় যখন যুদ্ধ বা জিহাদ ফরজ হয়ে যাবে, আমিরের আনুগত্য নিয়ে একদম মুজাহিদের ভূমিকা পালন করা, এটা উম্মার জন্য কি কথা বলেন? ফরজ। কিছু মানুষ আছে যারা জিহাদও করেনি, যুদ্ধও করেনি, অথচ তারা শহীদের মর্যাদা পাবে। এক হাদিসে 7 জনের কথা ডাইরেক্ট এসেছে, আর বিভিন্ন হাদিসের তুরুক জমা করে আরো 3-4 জনের কথা পাওয়া যায়। কতজন বললাম বলেন তো? ওরা যুদ্ধ করেনি, তারা কিতাল ফি সাবিলিল্লাহতে অংশগ্রহণ করেনি, কিন্তু এমন কিছু তাদের জীবনে ঘটে গেছে, সেই ঘটার কারণে সেই সবর ধৈর্য ধারণ করে, ঈমান যদি অন্তরে থাকে, শিরক যদি কখনো করে না থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতাতে তাকে শহীদ হিসেবে কবুল করে না হয়। কমপক্ষে 7 জন আছে, কেউ বলতে পারবেন? আচ্ছা, কিছু বলতে পারবে? কে 7 জনের নাম বলতে পারবেন?
কালকে একজন আলোচনা করছিলাম, ওইখানে 60+ একজন চাচা বারবার উত্তর দিচ্ছিল। আজকে আমার চাচাই ভাগ্যে জুটেছে। কালকেও মানে যা প্রশ্ন করে চাচা বারবার হাত তুলে। আজকে আমাদের একজন চাচা বেঁচে। চাচা যে কটা পারেন বলেন তো, বলেন। মাশাআল্লাহ, তারপর মাশাআল্লাহ, 2 ডুবে গিয়ে, মাশাআল্লাহ। নারী যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়, অন্য বর্ণনা আসছে নেফাসের সমাতে যদি হয় তবুও পাবে ইনশাআল্লাহ। জি, 5, মাশাআল্লাহ। চাচা হবে, এই টুকলি না, টুকলি না। 5টা হয়েছে, মাশাআল্লাহ। 5টাতে গেছেন, আরো চেষ্টা করেন। চাচা আগুন টাগুনের ব্যাপার আছে নাকি? মাশাআল্লাহ, 5 ওটা দিয়ে। আচ্ছা, তারপর টুকলি জ্বলছে। আচ্ছা, তারপর 6টা হয়ে গেছে। জাযাকাল্লাহু খায়রান। চাচা কিন্তু আরেকটা পেয়ে যাবে। চাচা কিন্তু আরেকটা পেয়ে যাবে। আপনারা কিন্তু এখানে এসেছেন, খালি হাতে চলে যাচ্ছেন। আমি চাচ্ছি আপনাকে কিছু হাদিয়া দিয়ে যেতে। টোটাল দেখেছেন সবাই, মানে মনে পড়ছে একটা একটা করে, তাও সমস্যা নেই। মানে আমি আলোচনার মধ্যে প্রশ্নোত্তরটা এই জন্য করে দিই যেন আপনাদের মুখস্থ বেশি থাকে। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ আপনি এখন ব্রেনকে কাজে লাগাবেন। মানে আপনাকে যে প্রশ্ন করেছি, এর ফলে কি হচ্ছে, আপনি নিজেকে নিজের ব্রেনের সঙ্গে নিজে এখন জিহাদ করছেন যে না আরেকটা কি, আরেকটা কি। এই যে এইগুলো করলে আপনার স্মৃতিশক্তির মধ্যে অটোমেটিকই এগুলো গেঁথে থাকবে। আমি 7টা সিরিয়াল বাই সিরিয়াল বলে যাচ্ছি। 1, মহামারীতে কেউ যদি আক্রান্ত হয়ে যায়, উদাহরণস্বরূপ কিছুদিন আগে করোনা ভাইরাস বা আমাদেরকে আক্রান্ত করেছিল কি করে নাই, সেই সময় কেউ যদি করোনা পজিটিভ থাকে আর তাকদীরের প্রতি যদি তার ভরসা থাকে আর যে সবর ধৈর্য ধারণ করে আর করোনাকে গালিগালাজ না করে যে আল্লাহ আমাকে কেন দিয়েছে, আমার কেন করোনা হলো, এবং যদি গালিগালাজ না করে কোনো রোগবালা মুসিবত এই মহামারীকে ধৈর্য ধারণ করলে, তাকদীরের প্রতি ভরসা করলে, ওই কারণে যদি মারা যেত সেই ব্যক্তি বা গিয়েছে, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শহীদের যে মর্যাদা, সে মর্যাদা সে ভূষিত হবে। 1 নাম্বার, কথা বুঝতে পারলেন না? 2 নাম্বার, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চা আমাদের বাড়ির পানিতে ডুবে মারা যায় না ভাইজান? পানিতে যদি ডুবে মারা যায় তাহলে জেনে রাখবেন, যদি বয়স্ক হয়, 7 বছর 10 বছর হয়ে গেছে, প্রত্যেকটার সঙ্গে একটা কথা জোড়া দিয়ে রেখে দিবেন। দেখছে কোনো বেনামাজি ব্যক্তি যদি যে শিরিক করে, মুশরিক, কোনদিন নামাজ পড়ে না, সে যদি পানিতে 1 বার না 7 বার ডুবে গেল, তার জন্য ফজিলত। কথা বলেন? তার জন্য এ ফজিলত নয়। যাদের একদম বিশুদ্ধ ঈমান আছে, কমপক্ষে 5 ওয়াক্ত সালাত আছে, কখন আল্লাহর সাথে শিরিক করে না, তাদের জন্য হাদিসে বর্ণিত এই ফজিলতগুলো, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। কোনো ব্যক্তি যদি পানিতে একদম ডুবে গিয়ে মারা যায়, এই ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম শহীদের মর্যাদায় ভূষিত হবে। 3 নাম্বার, পেটে যদি কোনো কলেরা রোগ হয়, কি রোগ? কলেরা। আধুনিক অনেক আলেম ওলেমারা আরো অনেকগুলো রোগের কথা বলেছে। পেটের কোন রোগের কারণে কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে শহীদের মর্যাদায় ভূষিত করবে। 4 নাম্বার, আগুনে পুড়ে গেলে। কিসের কথা বলেন? কিছুদিন আগে আপনাদের দেখলাম বাংলাদেশ বেনাপুল এক্সপ্রেসে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করা হয়েছিল। হয়েছে কি হয় না? কথা বলেন? ওইখানে যদি কোনো ইমানদার ব্যক্তি থাকে, নামাজি ব্যক্তি থাকে, শিরক যদি কখনো না করে থাকে, সেই পরিবারের জন্য সুসংবাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিবারের সেই ব্যক্তিকে ইনশাআল্লাহ শহীদ হিসেবে কবুল ইনশাআল্লাহ করবেন। পরিবার আশা করতে পারেন, তার জন্য দোয়া করতে পারেন। 5 নাম্বার, চাপা পড়ে যাওয়া। অনেক সময় বিল্ডিং ভূমিকম্প হয় কি হয় না? কথা বলেন? ভূমিকম্প হয়ে যাচ্ছে, বাড়িঘর ভেঙে চাপা পড়ে যদি কেউ মারা যায়, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা ভূষিত করবেন। 6 নাম্বার, কোনো নারী বাচ্চা হতে গিয়ে মা মারা গেছে অথবা বাচ্চা প্রসব হয়ে গেছে, এরপর নিফাসের রক্তের স্বল্পতার কারণে এত পরিমাণে নিফাস থেকে রক্ত বেরিয়ে গেছে, যার কারণে যদি মৃত্যুবরণ করে, এই নারীকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
শহীদের মর্যাদায় ভূষিত করবেন। আমাদের যখন কোনো কষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তখন আমরা রোগ বালা মুসিবত আল্লাহকে পর্যন্ত গালি দিই, আছে না নাই? যদি একটু গায়ে জ্বর হয়, সঙ্গে সঙ্গে মা উঠে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ছেলেটাকে দেখতে বলে আমাকে দিল না কেন, আছে না নাই? কথা বলেন। এটা মা বুঝে না, মা ইসলামটাকে বুঝে না। জামে তিরমিজি 1021 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, কোনো বাচ্চা সন্তান যদি মারা যায়, কোনো পিতামাতার যদি সন্তান যদি মারা যায়, সেই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে ডেকে বলে, মালিকুল মউত, তুমি কি আমার অমুক বান্দার ছোট্ট কলিজার টুকরোকে তার কাছে ছিনিয়ে নিয়ে চলে এসেছো? সঙ্গে সঙ্গে মালিকুল মউত বলে, জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিনিয়ে নিয়ে চলে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকুল মউতকে প্রশ্ন করে, সেই সময় বান্দা কি বলেছিল? সেই সময় মালিকুল মউত বলছে, আল্লাহ আপনার ওই বান্দা তখন বলেছিল, আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে বান্দা বলছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, মানে ছেলে গিয়েছে মারা, আর সেই সময় যদি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারেন, এই আলহামদুলিল্লাহ মুখে শুধু বলা নয়, এই কথার অর্থ যে আপনি অন্তর থেকে বলছেন, আল্লাহ আমার ছেলেকে তুমি দিয়েছো। মা বলছে, আল্লাহ তুমি আমার ছেলেকে দিয়েছিলে আব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 মাস কষ্টের পর কষ্টে আমি তাকে ধারণ করেছিলাম, রাতের পর রাত কষ্টেতে ছিলাম, আমার ঘুম হয় নাই, কতদিন কষ্ট করেছি। আল্লাহ তোমার ছেলেকে এই প্রসব হতে গিয়ে মারা গেছে। আল্লাহ তোমার এই সিদ্ধান্তে আমি আমার তাকদীরের প্রতি সন্তুষ্ট, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নাই, আমি খুশি, আলহামদুলিল্লাহ। এরপর মা যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য, এই মহিলার জন্য আর একটা অফার রেখেছে, তাকে জান্নাতে একটা ঘর দিবে, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে ঘর দেওয়া হবে। ফেরেশতাকে বলছে আল্লাহ যে যাও তাকে জানিয়ে দাও জান্নাতে একটা ঘর দেওয়া হবে সে নারীর জন্য, সে পুরুষের জন্য, সে ঘরের নাম বাইতুল হাম। এখন আমরা উল্টো করি কি করি না? যদি আপনার সন্তান মারা যায়, আল্লাহ জানেন এটা আপনার কষ্ট, অনেক বড় কষ্ট, আল্লাহ স্বয়ং ফেরেশতাকে বারবার জিজ্ঞাসা করে, তুমি কি তার কলিজার টুকরোকে নিয়ে চলে এসেছো? আল্লাহ তার জন্য এই ধৈর্য ধারণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান, এতে যদি সন্তুষ্ট হয়ে যায় বাবা মা, যদি কোনো অভিযোগ আল্লাহর প্রতি না করে, যদি তার তাকদীরের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, আর যদি একবার অন্তর থেকে আলহামদুলিল্লাহ বেরিয়ে আসে, তারপর ইন্নালিল্লাহ পড়লে তার জন্য তার মর্যাদা এত আল্লাহ বৃদ্ধি করে দেয় সে বাবা মার, যে জান্নাতে ঘর দেয়, ঘরের নাম বাইতুল হাম। ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনো জিনিস ঘটিয়ে দেয়, আমরা কি বলবো? কথা বলেন। আমরা আলহামদুলিল্লাহ এই শব্দটা পড়বো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আলা কুল্লি হাল, যে কোনো সময় একটাই বাক্য আলহামদুলিল্লাহ। আমরা তো বাঙালি মুসলমান, আমরা ইন্না লিল্লাহ কখন পড়ি? মানুষ মারা গেলে। কিছুদিন আগে আমি আমার ইন্ডিয়া মালদাতে প্রোগ্রাম করতে গিয়েছি। তো যখন প্রোগ্রাম করছিলাম, তো একটা বাড়িতে বসে আছি, তো বাড়িওয়ালা তার বাচ্চার ছেলেকে দিয়ে খাবার পাঠিয়ে দিয়েছে। আস্তে আস্তে হাত থেকে পড়ে গেছে খাবারটা, গরম খাবার। আমি তখন বলছি ইন্না লিল্লাহি। যখন এটা পড়েছি, ছেলের বাপ দেখছি দূর থেকে গোল গোল চোখে তাকাচ্ছে, মনে হচ্ছে আমাকে খেয়ে ফেলবে। আমি তখন আজ করতে পারলাম, বাঙালি তো কোন একটা সমস্যা ঘটেছে, আর বুঝতে পারছি যে কেন গোল গোল করে তাকাচ্ছে, আজকে মানে ভাত আর খেতে দেবে না। একটু বার দেখছি ছেলের বাবা নিজে চলে এসেছে খাবার নিয়ে, খাবারটা আমার সামনে রেখেছে। মৌলানা সাহেব একটা কথা বলবো। আচ্ছা জি বলেন। উনি তখন বলছেন, আমার ছেলেটা না হয় গরম ভাতের থালাটা নিয়ে পড়েই গেল, আপনি কোথাও দোয়া করবেন না, আমার ছেলের জন্য মরার দোয়া করলেন। মানে বাঙালি মনে করে ইন্না নিলে তো মরা মানুষের দোয়া, মানুষ মরে গেলে এই দোয়াটা পড়তে হয়। মানে ওর জানা নাই, যে কোনো খবর যদি খারাপ সংবাদ শুনেন, যদি কোনো মন্দ খবর শোনেন, সেই সময় আপনাকে ইন্না নিল্লাহ পড়া যায়। এখন যদি ইলেকট্রিক চলে যায়, কোন দোয়া পড়বেন? যদি আপনার হাত থেকে একটা মোবাইল পড়ে যায়, কোন দোয়া পড়বেন? যখনই কোনো খারাপ যদি কোনো সংবাদ শোনেন, সেই সময়তে এই দোয়াটা পড়া যায়। কিন্তু আমরা বাঙালিরা ধরে নিয়েছি এই দোয়া মানে এটা মরা মানুষের দোয়া, তাজা মানুষের জন্য দোয়া করা যাবে না। আছে না নাই? বলছি ভাই কেমন আছেন? বলছি ইনশাআল্লাহ। ওর ভাবি আলাদা, বাঙালি এটাও জানে না কোথায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়। কেমন আছেন? বলছে ইনশাআল্লাহ। ভাই এমন মানুষ আছে না নাই? এমন অনেক মানুষ আছে। আপনাকে যে কথা বললাম, 6 জন ব্যক্তির কথা বলেছি। 7 নাম্বার ব্যক্তির কথা, নিজের সম্পদ, কি বললাম? নিজের একদম সম্পদকে রক্ষার জন্য যদি আপনি লড়াই করতে করতে মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে শহীদ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। কথা বুঝতে পারছেন? একদম নিজের সম্পদ রক্ষার জন্য যদি আপনি এই কাজ করেন, অবশ্যই